থাকে এখন কি আর দারুণ তো না কি ব্যাপার পিয়া তুমি? কি পিয়া? কি রে রাজ, হ্যাঁ তুই এখানে? আসলাম আর কি। কে পিয়া? ও আমার ছোটবেলার ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ওর ছোটবেলার ফ্রেন্ড। ও ছোটবেলার? হুম। আচ্ছা ঠিক আছে। আছি, ভালোই আছি। তা তুমি কেমন? আসো না, বসো না, এখানে বসো। না বসবো না, ঠিক বসো, ঠিক আছে তো বসো, কথা বলি। ছোটবেলার বন্ধু কে? ও আমার হাজবেন্ড। আচ্ছা, বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। অনেকদিন পর দেখলাম তো, তুমি একদম চেঞ্জ হয়ে গেছো। তুই বিয়ের সাথে কিছু করিস নি? আমার আবার বিয়ে? কে আছে আমার বিয়ে করব? তোমার তো বিয়ে হয়ে গেছে, ভালো আছো, তুমি তো খুব ভালোই আছো, সুখে সংসার করতেছো, ভালো লাগছে, ভালো লাগছে। আজকে পার্কেতে আসছো ঘুরতে, তুমি সুখে থাকো, ভালো থেকো, আসি। হ্যাঁ কি ব্যাপার প্রিয়া? ওর কথাতে একটু কেমন যেন মনে হলো। কোথায়? না তো, না তুমি ভুল ভাবছো, কোথাও তোমার ভুল হচ্ছে। তোমার ভুল হয়েছে। কই কিছু না তো। কিন্তু ওর কথাতে একটু অন্যরকম মনে হলো। না না, আসলে তোমার বোধহয় কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে। কি? আমি তো কিছুই বুঝছি না। ও তো আমার ছোটবেলার খুব ভালো বন্ধু, তো তুমি মিছাই ভুল বুঝছো। আমি কি বলছি যে বন্ধু নাকি? তুমি তো আমাকে অন্যরকম ভেবে নিচ্ছ। তার মানে তোমার ভেতরে কিছু কিন্তু আছে? অবশ্যই কিন্তু আছে। আরে না না না, অবশ্যই কিন্তু আছে। আর তুমি বুঝতে চাইছো তুমি না। আমার দিকে এসো না। শোনো শোনো, তোমার কথা ভুল হচ্ছে। আমি বলছি তো, আমার ছোটবেলার খুব ভালো বন্ধু, আমরা দুজনে একসাথে ক্লাসে পড়তাম, খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের। তাহলে ওর সঙ্গে কথা বলতে পারতে, বসতে বলতে পারতে। ওর কথাতে একটু অন্যরকম মনে হলো, দেখা গেল। না না না, তোমার কথা ভুল হচ্ছে। আমি তোকে বললাম তুই বস, ও তো না শুনেই চলে গেল। আসলে ওর হয়তো কোথাও তাড়া ছিল, কোথাও হয়তো যাবে, ওই জন্যই এমন করে চলে গেল। কিন্তু আমি কেমন যেন আমার বিশ্বাস হচ্ছে না। না তুমি কেন এরকম করছো? আমি যাচ্ছি। আর শোনো না, শোনো শোনো শোনো, আমার কথাটা তো শোনো। তুমি আর আমি এখানে এসেছি, ঘুরতে এসেছি তো, কিন্তু থার্ড পারসন মানুষের জন্য সিম্পল ব্যাপারের জন্য কেন নিজেদের সময়টাকে নষ্ট করছি? কিন্তু তোমার কথাতে তো অসঙ্গতি দেখা যাচ্ছে। এ বাবা, ও আমার ছোটবেলার ভালো ফ্রেন্ড ছিল, জাস্ট, আর কিছু ওর সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক ছিল না। ঠিক আছে। তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন আছিস? ভালো আছি। তুমি ইনি কে? ও তো আমার হাজবেন্ড। হ্যাঁ, ও তো আমার হাজবেন্ড। কিন্তু দাদার বিষয়টা কিছু বুঝলাম না। ঠিক আছে, তোরা বসো, আমি আসছি। কি বলে গেল? তো এমনি। ওর দাদা মানে? ওর দাদা মানে ওর দাদা? ওর দাদা কে বলো তো একটু? ওর দাদার নাম কি? ওই যে ছেলেটা এসেছিল ও নাকি? আরে না না, ছাড়ো তো, শোনো না, শোনো না। আরে না, রাস্তা আমি বুঝেছি। আরে শোনো শোনো, তুমি যতই বলো আমাকে। শোনো না, শোনো শোনো, বলছি তুমি আগে বলবে তো।
তুমি আমাকে আমাকে বলতে আগে, আমি ঠিক ওর কাছে দিয়ে দিতাম তোমাকে। কেন এরকম লুকাচ্ছ আমার কাছে? এটা ঠিক না, আমি চলি। আরে তুমি ওর কাছে যাও, তুমি রাজের কাছে যাও, ঠিক আছে? আরে আরে শোনো, কথাটা তো শোনো। আজকে আমাদের বিয়ে হওয়ার মাত্র 2 মাস হয়েছে, তুমি বলতে পারতে, বিয়ে হওয়ার আগে বলতে পারতে আমাকে, কেন বললে না? তাহলে আজকে তোমার ওর জীবনটা এইভাবে কি বলবো আর তোমাকে? শোনো না, না না না, হচ্ছে কি, তোমার না, তুমি না মানে তুমি না আমাকে ভুল বুঝছো। চলো না আমরা আজকে শপিং এ যাই। আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি ওকে ওর সঙ্গে ভালোবাসো, ওকে ভালোবাসো, বলো বলো, আমি তোমাকে মেনে নেব। তুমি সত্যি কথাটা শুধু বলো যে ওকে তুমি ভালোবাসো, বলো। কারণ বিয়ে যেহেতু হয়ে গেছে তোমাকে মেনে নিতেই হবে, কারণ তোমার সঙ্গে সংসার করতেই হবে। তুমি শুধু আমাকে সত্যি কথাটা বলো, বলো সত্যি তোমাকে আদর করবো, তুমি শুধু একটা কথা বলো। ভয়ের কি আছে? তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? ভালোবাসো না বলো? ভালোবাসো তো? তাহলে তাহলে এইটুকু কথা বলতে পারবে না? সত্যি বলবো? বলো বলো, তুমি আমার হাত ধরে বলো, সত্যি কথা বলো। আরে বিষয়টা হলো, হ্যাঁ ঠিকই শুনেছি, রাজের সাথে আমার একটা সময় সম্পর্ক ছিল, কিন্তু তোমার সাথে বিয়ের ঠিক 1 মাস আগে আমাদের সম্পর্কটা ভেঙে যায়। তারপর তোমার সাথে আমার বিয়ে হয়, কিন্তু বিশ্বাস করো এখন ওর সাথে আমার কোনো রকম কোনো যোগাযোগ নেই। আজকে কোথা থেকে কিভাবে ওর সাথে দেখা হয়ে গেল আমি নিজেও জানি না। ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে স্বীকার গেলে, আমি আর কিচ্ছু মনে করবো না, এটা বিয়ের আগে হয়েই থাকে। তবে আজকের থেকে তোমার কথা দিতে হবে, তুমি আর অন্য কোনো ছেলেদের দিকে তাকাবে না, মানে মন দিবে না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে আর অন্য কোনো ছেলের দিকে তাকাবোই না। আর সত্যি কথা বলতে তোমার সাথে যবে থেকে আমার বিয়ে হয়ে গেছে তবে থেকে আমি ওকে ভুলে গেছি। আর ওর সাথে তো আমার সম্পর্কটা তেমনভাবে গড়েও ওঠেনি ঠিকঠাক। সত্যি কথাটা বলবে তাহলে ঠিক আছে, চলো এখন বাড়িতে। ঠিক আছে, মন খারাপ করে না, হাসে একটু। এই কথাটা আগে বললে তাহলেই তো ঠিক হয়ে যাবে, তাই না? ঠিক আছে চলো। তুমি রাগ করোনি তো? না না না, এখন আর রাগ করি। তুমি যে দাদা, আমি ওখানে পূজাকে দেখলাম, ভালো। ও একটা কোন ছেলের সঙ্গে বসে ওখানে গল্প করতে। আরে হ্যাঁ রে, আমি দেখে আসছি। দেখছিস তুই? তুই আবার ওইগুলো কোথায় বলছিস? তুই তো পুরো ভালোবাসিস রে। ওগুলো ভালোবাসার কথা বাদ দে না, ছাড়। কেন? এখনকার মেয়ে শুধু টাকা খুঁজে, ঠিক আছে? শুধু টাকা লাগে। টাকাওয়ালা বর পেয়ে গেছে, আমাকে বলে গেছে। এখানে আর কিছু করার আছে? আমার তো পয়সা, টাকা পয়সা কিচ্ছু নেই না। তুই যেগুলো ইনকাম করলি বাইরের থেকে, সব টাকাগুলো কি করলি? সব ওর পিছনে দিয়েছি, সব ওর পিছনে দিয়েছি রে। আজকে আমার পকেটে পয়সা নেই, আজকে ও আমার কাছে নেই, ও ভুলে গেছে। ছাড়, ওগুলো পুরানা, কোথাও বাইরে করিস না আর। চল আমরা একটু ধূপগুড়ির দিকে ঘুরে আসি, চল। কোথায় যাবি? ধূপগুড়ি যাবো, চল। না রে, ঘুরতে যাবো না আজকে, আমার মন মেজাজ খুব খারাপ আজকে, আমার মন ভালো নেই। ঠিক চল আছে? একটু ধূপগুড়িতে আমার কাজ আছে, চল না। যা যা, তুই যা, আমি আছি, আমি এখানে বসে আছি, তুই যা। ঠিক আছে, আমি একটু ধূপগুড়িতে যাবো, হ্যাঁ। ছোট একটা জীবন কাহিনী আপনাদের মাঝে তুলে ধরলাম।